আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা শুরু করি আলোচনা। আমাদের 1 নম্বর রুলসে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এম থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হয়। তাহলে আমরা যদি 1 নম্বর যদি এ এম থাকলে হোয়াট দ্বারা শুরু হয়, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ইট ইজ এ ভেরি নাইস প্লেস। তাহলে দেখো এখানে আমাদের এ আছে, আমরা এটাকে হোয়াট দ্বারা শুরু করব। হোয়াট এ ভেরি, এখানে দেখো ভেরি আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি বা গ্রেট থাকে, আমরা যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব তখন আমরা ভেরি বা গ্রেটটাকে বাদ দিয়ে দিব। তাহলে ভেরিকে বাদ দিয়ে দিলে বাকি থাকে আমাদের নাইস প্লেস বাকি আছে, এরপরে বাকি আছে ইট ইজ। শেষে আমাদের একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। এটা হলো আমাদের 1 নম্বর রুলস। এরপরে আমরা চলে যাই 2 নম্বর নিয়মে চলে যাই। 2 নম্বর নিয়মে আমাদের আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন না থাকলে, আগেটা ছিল থাকলে আর 2 নম্বর হচ্ছে না থাকলে হাউ দ্বারা শুরু হবে। তাহলে আমরা যদি 2 নম্বরে আর একটা এক্সাম্পল দিই, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট। এখন দেখো এখানের মধ্যে আমাদের এ অথবা এন কোনো কিছু নেই, তাহলে আমরা এটাকে কি দ্বারা শুরু করব? হাউ দ্বারা শুরু করব। তাহলে দেখেন হাউ, যেহেতু আগের নিয়ম ওই যে ভেরি বা গ্রেট থাকবে, এটা বাদ দিয়ে দিব, বাকি থাকে অনেস্ট। হাউ অনেস্ট দ্য ম্যান ইজ। আশা করি বুঝতে সমস্যা হয়নি কারো। আমরা এরপরে চলে যাচ্ছি আমরা 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলস আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইফ দ্বারা শুরু হবে। তাহলে আমরা এটাকে আর একটা এক্সাম্পল দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি। দেখেন আমরা লিখতে পারি, আই উইশ আই ওয়ার এ কিং। তাহলে দেখেন এখানের মধ্যে উইশ আছে, তাহলে আমরা দেখেন উইশ থাকলে আমাদের ইফ দ্বারা শুরু করতে হবে। আমরা লিখবো ইফ, এরপরে আমরা আই উইশের পরিবর্তে আমরা ইফ লিখলাম, এরপরে বাকি যা আছে পুরোটা বসে পড়বে আই ওয়ার এ কিং। এটা গেল আমাদের 3 নম্বর রুলস। এরপরে 4 নম্বর রুলস আমরা চলে যাচ্ছি। 4 নম্বর রুলস আছে উইশ এবং কুড থাকলে, আবার বলি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ এবং কুড থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স উড দ্যাট দ্বারা শুরু হবে। তাহলে এটাকে আমরা আর একটা এক্সাম্পল দিয়ে এটাকে বুঝতে চেষ্টা করি। 4 নম্বর রুলস, আই উইশ আই কুড গো দেয়ার। এখানে দেখি আমরা উইশ আছে প্লাস কুড আছে, তাহলে আমরা এটাকে করবো কি দ্বারা? উড দ্যাট দ্বারা। তাহলে আমরা লিখে ফেলি উড দ্যাট, এরপরে সাবজেক্ট থেকে পুরোটা বসে পড়বে আই কুড গো দেয়ার। এখানে মজার ব্যাপার হচ্ছে কুডটা বাদ যাবে না, কুড কুড সহ বসে পড়বে। তাহলে এটা গেলো আমাদের 4 নম্বর রুলস। এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বর রুলসে। 5 নম্বর রুলস আমাদের আছে ইট ইজ আ ম্যাটার অফ জয় সরো ওয়ান্ডার থাকলে হুররা এলাস ব্রাভো দ্বারা শুরু হবে। এখানে দেখেন যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় এই পুরোটা যদি থাকে তাহলে এই পুরোটার পরিবর্তে হবে হুররা, অথবা যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকে এই পুরোটার পরিবর্তে হবে এলাস, অথবা ইট ইজ এ ম্যাটার অফ যদি ওয়ান্ডার থাকে তো এটা পরিবর্তে ব্রাভো। আমরা সহজে যদি বলি জয় থাকলে হুররা, সরো থাকলে এলাস, ব্রাভো ওয়ান্ডার থাকলে ব্রাভো দ্বারা শুরু করতে হবে। আমরা এটাকে একটা এক্সাম্পল দিই, ইট ইজ এ ম্যাটার অফ sorrow that his mother is no more। তাহলে দেখো ইট ইজ এ ম্যাটার অফ সরো, তার মানে এটা অত্যন্ত দুঃখের বিষয়। যেহেতু দুঃখের বিষয় তাহলে আমরা কি লিখবো? এলাস লিখবো। এখন একটু খেয়াল করো, আমরা আগের যতগুলো 1 থেকে 4 পর্যন্ত রুলসগুলো করানো হয়েছিল ওইগুলো প্রত্যেকটা লাইনের শেষে বা সেন্টেন্সের শেষে আমরা এক্সক্লেমেটরি মার্কস ইউজ করছি। এখানে আমরা আসার পরে এই হুররা এলাস ব্রাভো এই শব্দগুলোর পরে আমরা এক্সক্লেমেটরি মার্কস ইউজ করবো। তাহলে এখানে যদি আমরা এলাস দিচ্ছি, এলাসের পর আমরা এক্সক্লেমেটরি মার্ক দিলাম, এর পরবর্তীতে বাকি সেন্টেন্সে বসে পড়বে হিজ মাদার ইজ নো মোর। তো এই হচ্ছে আমাদের মূলত 5টা টপিক। আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এই 5টা রুলস দিয়ে আমরা চেষ্টা করছি পুরা টপিকটাকে পরিপূর্ণভাবে আলোচনা করার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানাবা, আমরা চেষ্টা করবো তোমাদের প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য বা সঠিক উত্তর দিয়ে তোমাদেরকে হেল্প করার দেওয়ার জন্য। তো ওকে, আল্লাহ হাফেজ। আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে অন্য টপিক নিয়ে আসবো তোমাদের সামনে। আসসালামু আলাইকুম।